নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশির এপ্রিল 2025 মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে গ্রহগত অবস্থান ও তার প্রভাব কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, পরিবার, শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ ও যে নেতিবাচক প্রভাব রয়েছে তার প্রতিকার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিওতে শুরু করা যাক। তো এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ব্যবসায়ীদের জন্য এই মাস কিছুটা চ্যালেঞ্জিং হলেও ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে লাভবান হওয়া সম্ভব। প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি, অন্যথায় সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা আসবে, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। স্বাস্থ্যগত দিক থেকে মানসিক চাপ ও শারীরিক দুর্বলতা এড়ানোর জন্য নিয়মিত শারীর চর্চা ও ভালো অভ্যাস গড়ে তোলা দরকার। শিক্ষার্থীদের জন্য এই সময় কঠোর পরিশ্রম ও একাগ্রতা খুব গুরুত্বপূর্ণ। মঙ্গল, বৃহস্পতি এবং শনি বিশেষভাবে প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে। মঙ্গল আপনার রাশির শাসক গ্রহ, তাই এই মাসে উদ্যম ও কর্মক্ষমতা বৃদ্ধি পেতে পারে। দেখে নিব এই মাসে আপনার গ্রহগত প্রভাব এবং তার অবস্থানগুলো। এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জন্য প্রধান গ্রহগুলোর অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু আপনার জীবনে নানা মাত্রায় পরিবর্তন আনবে। বিশেষ করে মঙ্গল গ্রহের প্রভাবে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ, যা আপনাকে এই মাসে অত্যন্ত মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ, যা আপনাকে এই মাসে অত্যন্ত শক্তিশালী ও উদ্যমী করে তুলবে। যে কোনো কাজে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, তবে অপ্রয়োজনীয় রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। কর্মক্ষেত্রে নেতিবাচক প্রতিযোগিতা বাড়তে পারে, তাই কৌশলী ভাবে আপনাকে সবকিছু মোকাবেলা করতে হবে। বৃহস্পতির প্রভাবে নিয়ে যদি কথা বলি, তো বৃহস্পতি আপনার কর্ম এবং আর্থিক অবস্থার উন্নতি সাধন করবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি শুভ সময়। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা চিন্তা করতে পারেন, তবে সতর্ক থাকতে হবে। আর শনির প্রভাব আপনার ধৈর্য এবং নিয়মনিবদ্ধতা বাড়াবে। এটি আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হতে সাহায্য করবে, তবে কখনো কখনো কিছু বাধা আসতে পারে, যা ধৈর্য ধরে সামলাতে হবে। রাহু এবং কেতুর প্রভাবে আপনার মানসিক স্থিতি এবং পারিবারিক জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। দাম্পত্য জীবনে অশান্তির মাধ্যম এবং অশান্তির সম্ভাবনা রয়েছে, তাই ধৈর্য ধরতে হবে। তো গ্রহগত এই যে প্রতিকারগুলো এবং শুভ দিক, আপনাকে মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। লাল ও গেরুয়া রঙের পোশাক পরিধান করা শুভ হতে পারে এবং নবরাত্রিতে মা দুর্গার পূজা করুন। কর্মজীবন এবং ব্যবসা নিয়ে যদি কথা বলি, তো এপ্রিল মাসে বৃশ্চিক রাশির চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য কিছু চ্যালেঞ্জ ও সম্ভাবনা বয়ে আনবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে, তবে প্রতিযোগিতা থাকবে অনেক বেশি। চাকরিজীবীদের জন্য বিশেষ করে এই মাসে অফিস রাজনীতি থেকে দূরে থাকা ভালো। কাজের চাপ বেশি থাকতে পারে, তবে ধৈর্য ধরে কাজ করতে হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। যারা পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে। বিশেষ আর ব্যবসায়ীদের জন্য ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের আগে ভালো করে চিন্তা করুন। অংশীদারিত্বে ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকুন। নতুন প্রজেক্ট শুরু করার সময় কিছুটা প্রতিকূল হতে পারে। অর্থভাগ্য দেখে নিব। তো অর্থনৈতিকভাবে এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জাতকদের জন্য স্থিতিশীলতা বয়ে আনবে, তবে ব্যয়ের দিকেও লক্ষ্য রাখতে হবে। যে বিশেষ সম্ভাবনা রয়েছে, মাসের প্রথমার্ধে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বেতন বৃদ্ধি বা ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে। পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। তো বিশেষ কিছু করণীয় থাকছে আপনার জন্য। অর্থ সঞ্চয়ে আপনাকে মনোযোগ বাড়াতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলতে হবে অবশ্যই এই মাসে, এবং বাজেট তৈরি করে আপনাকে ব্যয় করতে হবে। দেখে নিব প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে আপনার। তো এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেক্ষেত্রে। তো প্রেমের সম্পর্কে যারা রয়েছেন অলরেডি, তো আহ বিশেষ করে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য খোলাখুলি আলোচনাও করতে পারেন, এবং সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য এবং সংযমের প্রয়োজন। আর যারা অলরেডি বিবাহিত তারা পারস্পরিক বোঝাপড়া বজায় রাখার চেষ্টা করুন। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটান বেশি করে, এবং রোমান্টিক মুহূর্তগুলো উপভোগ করুন। আপনার পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলতে চাই, তো দেখুন, পরিবার মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং বৃশ্চিক রাশির জাতকদের জন্য এপ্রিল 2025 মাসে পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ ও কিছু ইতিবাচক দিক থাকবে। পারিবারিক পরিবেশ সাধারণত স্থিতিশীল থাকবে, তবে কিছু সময় ভুল বোঝাবুঝির কারণে টানাপোড়েন দেখা দিতে পারে। এই মাসে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখা জরুরি হবে। বিশেষ করে ভাই বোন ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দিকে মনোযোগ দেওয়া দরকার। পারিবারিক কলহ এড়ানোর জন্য কৌশলী হওয়া প্রয়োজন রয়েছে আপনার এই মাসে। তো বৃশ্চিক রাশি জাতকদের মধ্যে আবেগের প্রবণতা বেশি থাকে, যা পারিবারিক জীবনে কখনো কখনো সমস্যা সৃষ্টি করতে পারে। এপ্রিল মাসে এই বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে বাড়িতে মতবিরোধ তৈরি হতে পারে, যা সময় মতো না সামলানো হলে
বড় সমস্যার রূপ নিতে পারে। তাই এই মাসে কথা বলার সময় সংযম রাখা এবং ধৈর্যশীল হওয়া গুরুত্বপূর্ণ। আত্মীয়দের সঙ্গে দূরত্ব কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে। এই মাসে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য উদ্যোগী হতে হবে। পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন। পারিবারিক কোনো বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার শুভ ফল বয়ে আনতে পারে এবং আত্মীয়দের মধ্যে কারোর অসুস্থতা থাকলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এতে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং পারিবারিক বন্ধন মজবুত হবে। কথা বলতে চাই আপনার শিক্ষা জীবন এবং প্রতিযোগিতামূলক ব্যবস্থাপনাগুলো নিয়ে। দেখুন, বৃশ্চিক রাশির জাতকদের জন্য শিক্ষাক্ষেত্রে এপ্রিল 2025 মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যা পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা এই পড়াশোনার সাথে যুক্ত আছেন, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসটি কঠিন পরিশ্রমের সময়। পরীক্ষার্থীদের জন্য বাড়তি মনোযোগ প্রয়োজন আছে আপনার। তো এই মাসে শিক্ষার্থীদের ফোকাস বজায় রাখা অত্যন্ত জরুরি। বৃহস্পতি এবং শনি গ্রহের প্রভাবের কারণে কিছু শিক্ষার্থী মানসিক চাপে ভুগতে পারেন, তবে একাগ্রতা ধরে রাখতে পারলে ভালো ফল লাভ সম্ভব। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করা অপরিহার্য হবে। পাশাপাশি অতিরিক্ত মনোযোগ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই মাঝে মধ্যে বিশ্রাম নেওয়াও গুরুত্বপূর্ণ। আর উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে যারা আহ ভালো একটা সম্ভাবনা রয়েছে এই মাসে, যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করার কথা ভাবছেন, তারা এই মাসে কিছু ভালো সুযোগ পেতে পারেন। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তারা উপযুক্ত সময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। গবেষণার ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কারের সুযোগ আসতে পারে, তাই এই সময়টি যথাযথভাবে কাজে লাগানো দরকার। বিদেশে পড়াশোনার সম্ভাবনা এবং প্রস্তুতি কতটুকু রয়েছে? দেখুন, বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করলে এই মাসেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন। যারা স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তারা বিষয়টি আরো গভীরভাবে গবেষণা করুন এবং সঠিকভাবে প্রস্তুতি নিন। আপনার শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করতে ধৈর্য ও অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কথা বলবো স্বাস্থ্য এবং আপনার মানসিক অবস্থা নিয়ে। তো বৃশ্চিক রাশির জাতকদের জন্য এপ্রিল মাসটি, এই 2025 সালে এপ্রিল মাসটি বিশেষ করে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। গ্রহগত অবস্থানের কারণে এই মাসে মানসিক চাপ এবং শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, তাই সুস্থ থাকার জন্য নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা জরুরি। মানসিক চাপ থেকে দূরে থাকার উপায় রয়েছে, যেমন বৃশ্চিক রাশি জাতকদের জন্য মানসিক চাপ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই মাসে। বিশেষ করে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবন বা পারিবারিক কারণে উদ্বেগ বাড়তে পারে, যা সামগ্রিক সুস্থতার প্রভাব ফেলতে পারে। তাই মেডিটেশন, যোগা বা শ্বাস প্রশ্বাস ব্যায়াম অনুশীলন করলে তা সাহায্য করতে পারে। খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের গুরুত্ব রয়েছে আপনার। সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে ফাস্টফুড বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো হবে। বেশি করে ফলমূল, শাকসবজি এবং প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করবে। ঋতু পরিবর্তনজনিত কিছু অসুস্থতা থেকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে। এপ্রিল মাসে আবহাওয়া পরিবর্তন হতে পারে, যা সর্দি, কাশি, অ্যালার্জি বা ত্বকের সমস্যার কারণ হতে পারে। তাই প্রয়োজনীয় সাবধান অবলম্বন করা উচিত সকল, এবং সকালে হালকা গরম জল এবং মৌসুমী রোগ থেকে বাঁচার জন্য সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে যারা শ্বাসকষ্ট বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। ভ্রমণ এবং স্থান পরিবর্তন নিয়ে কথা বলবো। এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জাতকদের জন্য ভ্রমণ সংক্রান্ত অনেক সম্ভাবনা নিয়ে আসছে। যারা চাকরিজীবী, তাদের জন্য অফিসে কাজে দূরবর্তী ভ্রমণের সুযোগ আসবে। বিশেষ করে যারা সরকারি চাকরির সাথে যুক্ত, তাদের জন্য অফিস ট্রেনিং বা ট্রান্সফার সংক্রান্ত যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিদেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলে এটি সঠিক সময় হতে পারে, তবে যে কোনো ভ্রমণের আগে পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক কারণে দূরবর্তী স্থানে ভ্রমণের প্রয়োজন হতে পারে। পরিবারের কারোর অসুস্থতার কারণে বা আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য ভ্রমণ করতে হতে পারে। এই মাসে অবাঞ্ছিত ভ্রমণ বা তাড়াহুড়া করে ট্রিপ প্ল্যান করলে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে রাহু কেতুর প্রভাবে আপনার ভ্রমণের সময় কিছু বাধা সৃষ্টি হতে পারে, তাই আগে থেকেই পরিকল্পনা করে সমস্ত নথিপত্র ঠিক করে নেওয়া উচিত। ভ্রমণের সময় নিরাপত্তা বজায় রাখা জরুরি। যাত্রাপথে মূল্যবান জিনিসপত্রের প্রতি নজর রাখা দরকার। যাত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা ও সতর্কতা অবলম্বন করলে ভ্রমণ আরো সুখকর হতে পারে। আপনার জন্য এপ্রিল মাসের শুভ ভ্রমণ তারিখ হতে পারে 7, 12, 18, 22 এবং 29। আমি আবারও বলি, এপ্রিল মাসের শুভ তারিখ হতে পারে, যে মাসে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন, 7, 12, 18, 22 এবং 29। দেখে নেব শুভ তারিখ এবং কিছু নেতিবাচক প্রভাবের প্রতিকারগুলা। বৃশ্চিক রাশির জন্য এপ্রিল মাসে কিছু বিশেষ শুভ দিন রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ কাজ শুরুর জন্য উপযুক্ত। যেমন নতুন চাকরিতে জয়েন করা, ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়া, বিনিয়োগ করা, গুরুত্বপূর্ণ আলোচনা বা পারিবারিক অনুষ্ঠানের জন্য সঠিক সময় নির্ধারণ করা। শুভ তারিখগুলো হলো 3, 8, 15, 21 এবং 27 এপ্রিল। আমি আবারও বলি, শুভ তারিখগুলো হলো 3, 8, 15, 21 ও 27। শুভ রং লাল, মেরুন ও কালো। শুভ সংখ্যা 3, 9 এবং 8।
আর শুভ রত্ন প্রবাল ও নীলা। তো গ্রহগত সমস্যা বা অশুভ প্রভাব কমানোর জন্য কিছু প্রতিকার গ্রহণ করতে পারেন। বিশেষ করে শনির প্রভাব কমানোর জন্য প্রতি শনিবার কালো তিল বা তেল দান করা শুভ হতে পারে। এছাড়া প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে সাফল্য আসবে। মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে যাওয়া শুভ হতে পারে। বৃশ্চিক রাশির জাতকরা যদি অর্থনৈতিক স্থিতিশীলতা ও মানসিক শান্তি চান তাহলে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ হবে। এছাড়া প্রতিদিন সকালে শুদ্ধ ঘি দিয়ে প্রদীপ জ্বালানো শুভ ফল প্রদান করতে পারে। আপনি যদি নতুন উদ্যোগ বা বিনিয়োগ করতে চান তাহলে শুভ দিনে করুন এবং গুরুজনদের পরামর্শ নিন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।